তারকাদের বড় শত্রু অনেক সময় তাদের নিজেদের তৈরি ইমেজ। পর্দায় দর্শকরা যে রূপে তাদের দেখে অভ্যস্ত, নির্মাতারাও সেই গণ্ডিতেই তাদের আটকে রাখতে পছন্দ করেন। Without God, any power, I don't care. I am hero. কিন্তু এই জনপ্রিয়তার পুনরাবৃত্তি যখন অভ্যাসে পরিণত হয়, তখনই সৃষ্টি হয় এক ধরনের সীমাবদ্ধতা। ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান যেন এখন ঠিক এমনই এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। বর্তমানে শাকিব খানকে ঘিরে যে চলচ্চিত্রগুলো নির্মিত হচ্ছে তার অধিকাংশেরই মূল ভিত্তি অ্যাকশন, প্রেম আর প্রতিশোধ। এর বাইরেও যে এক বিশাল জগৎ আছে তা যেন নির্মাতাদের ভাবনাই আসছে না। তার ভেতরের অভিনয় সত্তাকে কি আমরা আসলেই পূর্ণভাবে ব্যবহার করতে পেরেছি? আমি রাজা আর তুই রানী। তুই আমাকে ভালোবাসিস? সবশেষ তাণ্ডবে ভিন্ন কিছু ইঙ্গিত থাকলেও শেষ পর্যন্ত সেই চিরচেনা গ্যাংস্টার আবহের বাইরে বের হওয়া সম্ভব হয়নি। অর্থাৎ নতুন কোনো পথ খুঁজতে গিয়েও যেন সেই পুরনো অলিগলি বারবার ফিরে আসছে। বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। আমাদের ইন্ডাস্ট্রিতে কি এমন কোনো গল্পকার বা পরিচালক নেই যারা শাকিবের জনপ্রিয়তাকে পুঁজি করে তাকে ভিন্নধর্মী কোনো চরিত্রে দাঁড় করাবেন? সৃজিত মুখোপাধ্যায়ের 22শে শ্রাবণের সেই জটিল ও ধূসর চরিত্রের প্রবীর চৌধুরী কিংবা জার্সির অর্জুনের মতো একজন জীবনযুদ্ধে পরাজিত মানুষের চরিত্রে শাকিবকে কল্পনা করলে এক অন্যরকম রোমাঞ্চ জাগে। এমনকি চাক দে ইন্ডিয়ার কবির খানের মতো একজন মেন্টর বা আভিশামের রাঙ্গা ভাইয়ের মতো অদ্ভুত ও মানবিক চরিত্র তিনি নিজেকে ভাঙতে পারতেন। কারণ বাস্তব জীবনে তিনি যতটা প্রাণবন্ত ও সহজ, পর্দার কৃত্রিম গাম্ভীর্যে সেই দিকটা সচরাচর আড়ালেই থেকে যায়। আমাদের চারপাশে কি গল্পের অভাব আছে? নারী ফুটবলারদের উত্থান কিংবা প্রান্তিক মানুষের সংগ্রামের যে মহাকাব্যিক গল্প আমাদের আছে, সেখানে শাকিব খান অনায়াসেই একজন পথপ্রদর্শক হিসেবে হাজির হতে পারতেন। আমার কাছে মনে হয় যে একটা ভালো স্ক্রিপ্ট, ভালো ডিরেক্টর, ভালো টিম এন্ড প্রোডিউসারের রুচি কতটুকু আছে, যেখানে তিনি শুধু গ্ল্যামার্স নায়ক নন, বরং হয়ে উঠতেন গল্পের অবিচ্ছেদ্য এক চরিত্র। সময়ের সঙ্গে সঙ্গে অভিনয় শৈলী এবং গল্পের ধরনের পরিবর্তন আনাটা জরুরি। চিত্রনাট্য থেকে শুরু করে সহশিল্পী নির্বাচন, প্রতিটি ক্ষেত্রে আধুনিক চিন্তার প্রতিফলন প্রয়োজন। ওপার বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক্ষেত্রে একটি বড় উদাহরণ হতে পারে। ক্যারিয়ারের এক পর্যায়ে বাণিজ্যিক ছবির একঘেয়েমি ভেঙে তিনি নিজেকে নতুন করে আবিষ্কার করেছিলেন, যার ফলে আমরা পেয়েছি অটোগ্রাফ বা জাতিস্বরের মতো কালজয়ী কাজ। সেখানে একজন তারকা ছাপিয়ে জন্ম নিয়েছিল একজন তুখোর অভিনেতা। শাকিব খানের সামনে ঠিক সেই পথটাই খোলা। তিনি কি এই চেনা গণ্ডি পেরিয়ে নিজেকে নতুন করে চেনাবেন, নাকি একই ছাঁচে বন্দী থাকবেন? সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আর ইতিহাস বলে পরিবর্তনকে যারা আপন করে নেয় তারাই টিকে থাকে, বাকিরা সময়ের গর্ভে বিলীন হয়ে যায়।